নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি আবার চলে এসেছি বাঁকড়ি বাইকের নতুন একটি ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, একটা কথা তোমরা বলো তো, সবথেকে বেশি ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট কোথায় হয়? মানে ভিড়ের মধ্যে হয় না ফাঁকা রাস্তায় হয়? অনেকে হয়তো এই ধারণাটা থেকে থাকবে যে ফাঁকা রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম, ভিড়ের মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল বন্ধুরা। দেখো, প্রথমত কারণটা বলে দিই, ভিড়ের মধ্যে যখন আমরা বাইক চালাই তখন আমাদের বাইকের গতি তো কম থাকে, স্বাভাবিকভাবে গতি কম থাকে, ঠিক আছে? আর যখন আমরা ফাঁকা রাস্তায় বাইক চালাই তখন আমাদের কিন্তু ফাঁকা রাস্তায় আমাদের বাইকের গতি অনেক বেশি থাকে। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ভিড়ের মধ্যে যখন আমরা বাইক চালাই তখন আমরা অনেক বেশি কনসাস, অনেক বেশি সতর্ক থাকি। কারণ কি? কারণ আমাদের আশেপাশে গাড়ি, প্রচুর লোকজন, এইসব দেখে আমরা ভাবি পাছে এই বুঝি কারোর সাথে ধাক্কা হয়ে গেল। কিন্তু ভিড়ের মধ্যে বন্ধুরা যে অ্যাক্সিডেন্টটা হবে, হয় না এমনটা নয়, যে অ্যাক্সিডেন্টটা হবে ভিড়ের মধ্যে সেটা কিন্তু খুব বেশি একটা বিপজ্জনক হবে না, কারণ সেখানে বাইকের গতি কম থাকে, ঠিক আছে? স্বাভাবিকভাবে হয়তো একটু আধটু বাইকে হয়তো একটু আধটু ক্ষতি হবে বা পড়ে গেলে তোমারও হয়তো একটু আধটু লাগবে। কিন্তু সবথেকে বেশি যে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো হচ্ছে ফাঁকা রাস্তায়। এর কারণ হচ্ছে কি না, ফাঁকা রাস্তায় অনেকগুলো কারণ আছে। আমি একটা একটা করে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটাই হলো আজকের ভিডিওর টপিক, যে ফাঁকা রাস্তায় আসলে আমাদের কিভাবে বাইক চালানো উচিত যাতে করে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমাদের সাথে কোনো রকম না হয়ে যায়। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করবো। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা কিন্তু খুবই উপকারী হতে চলেছে, অবশ্যই হেল্পফুল ভালো যারা নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে। সো অবশ্যই কিন্তু ভিডিওটাতে পুরোটা দেখবে, পুরোটা দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দিও। সো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বাইক যখন আমরা ফাঁকা রাস্তায় চালাবো আমাদেরকেও ততটাই কনসাস হতে হবে যতটা আমরা যখন ভিড়ের মধ্যে চালাই। ফাঁকা রাস্তায় কি হয় না, আচমকায় কোনো কিছু ঘটে যেতে পারে, যেটা ভিড়ের মধ্যে অত সহজে হয় না। কিন্তু ফাঁকা রাস্তায় আচমকা হঠাৎ করে রাস্তার সাইড থেকে কোনো কিছু এসে রোডের মধ্যে চলে এলো, তোমার বাইকের গতি বেশি আছে, তো সেই কারণে সেই সময় বাইককে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হয়ে যায়, যে কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো ফাঁকা রাস্তায় যখন আমরা বাইক চালাবো বন্ধুরা, আমাদের কনসেন্ট্রেশন আমরা যখন রোডের উপর দেখবো, আমরা শুধু কিন্তু রোডের মাঝখানটার দিকে তাকিয়ে থাকবো না। মানে চোখকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে? চোখ এবং তার সাথে ব্রেন। আমরা শুধুমাত্র রোডের দিকে তাকিয়ে দেখবো না, আমরা যখন ফাঁকা রাস্তায় বাইক চালাবো তখন মাঝে মধ্যেই আমাদেরকে সাইডের দিকেও দেখে নিতে হবে, যে পাশে সাইড থেকে কোনো কিছু রোডের মধ্যে ঢুকে যাচ্ছে কিনা। এমন অনেক সময় হয় যে হঠাৎ করে একটা কুকুর দৌড়ে রাস্তার মধ্যে ঢুকে গেল, ছাগল একটা রাস্তার মধ্যে ঢুকে গেল এবং তোমার বাইকের সাথে ক্র্যাশ হয়ে গেল। তো সেটা থেকে বাঁচার উপায় কি না, সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে আগে থেকে আমাদেরকে দূরত্ব অনুযায়ী আমাদেরকে একটু দূরে দেখতে হবে, মানে একদম সামনে না। সামনে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে তো যে কোনো মুহূর্তে কোনো কিছু ঢুকে গেলে আর আমরা সময় পাবো না, তাই না? বাইকটাকে থামানোর জন্য সময় পাবো না। কিন্তু যদি আমাদের ফোকাসটা একটু দূরে থাকে, আমি একটা ভিডিও দিয়েছিলাম ডিটেলসে, যেটাকে বলে 15 সেকেন্ড রুল, মানে 15 সেকেন্ডের নিয়ম। 12 সেকেন্ড রুল। মানে আমাদের বাইক যে গতিতে চলছে, আমরা তার থেকে 12 সেকেন্ডে বাইকটা যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বের দিকে আমরা তাকিয়ে মোটামুটি সেই জায়গাতে আমরা ফোকাসটা বেশি রাখবো। বলার বিষয় হলো এটাই যে তোমরা যখন ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছ তখন একটু দূরে দেখবে, খুব বেশি সামনে না দেখে একটু দূরে দেখবে, দূরে এবং শুধু রাস্তার মাঝে না, দু সাইডেই একটু লক্ষ্য রাখবে, যাতে করে হঠাৎ করে কোনো কিছু যদি চলে আসে তুমি রিঅ্যাক্ট করার টাইম পাও, হ্যাঁ, তুমি বাইকে এমার্জেন্সি ব্রেক করার সুযোগটা পাও। আর এমার্জেন্সি ব্রেক কীভাবে করতে হয় সেই নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে। যদিও কোথায় বলে দিই যে এমার্জেন্সি যখন ব্রেক আমরা করব তখন কিন্তু আমরা হঠাৎ করে কোনো গিয়ার ডাউন করব না, আমরা প্রথমে ক্লাচও প্রেস করব না। স্পিডের মুভমেন্টে যদি আমরা হঠাৎ করে এমার্জেন্সির সঙ্গে ক্লাচ প্রেস করে দিই তাহলে বাইকের গতিটা আরও বেড়ে যাবে। তো সেই সময় আমরা কী করব, আমরা যেটা করবো সেটা হচ্ছে থ্রটল ডাউন করে দেবো, সঙ্গে সামনে যে এক্সেলারেশন আছে ডাউন করে দেবো। ডাউন করে দেওয়ার পর আমরা ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক দুটোকে একসাথে দাববো, এবং দুটোকে একসাথে দাববো। কেমন? ফ্রন্ট ব্রেকটাকে কিন্তু হঠাৎ করে দাববো না, গ্র্যাজুয়ালি দাববো, মানে যেটাকে ফিদারিং বলে, স্লোলি দাববো, ঠিক আছে? আর তার সাথেই কিন্তু ইমিডিয়েটলি আমরা ক্লাচটাকে প্রেস করব। এবং এই যে আমাদের পাগুলো আছে বাইকে, যে পাগুলো আমরা কী করবো, ট্যাঙ্কের উপরে ভালোভাবে জমিয়ে গ্রিপ ধরবো, এরকমভাবে গ্রিপ করবো এবং স্ট্রেটলি বসে সামনের দিকে একটু ঝুঁকে যাব, সামনের দিকে একটু ফোকাসটা রাখবো, মানে বডির ওয়েটটা সামনের দিকে রাখবো, যাতে করে আমাদের বাইকটা কিন্তু কোনোরকমভাবে মানে এদিক ওদিক না হয়ে যায় যখন আমরা এমার্জেন্সি ব্রেক করি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বাইকটাকে সহজে থামাতে পারবে। এটা গেলো একটা বিষয়, পয়েন্টটা মনে রাখবে যে সবসময় ফোকাসটা কিন্তু দূরে রাখবে। আসি সেকেন্ড পয়েন্টে, ফাঁকা রাস্তায় বাইক চালানোর সময়
সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। দেখো, যখন আমরা ফাঁকা রাস্তায় বাইক চালাই তখন কিন্তু আমাদের কনসেন্ট্রেশনের অনেক অভাব দেখা যায়। কারণ আমরা ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছি, একটা রিল্যাক্স মুডে থাকি, কিন্তু আমরা যখন ভিড়ের মধ্যে চালাই তখন অনেকটাই আমরা টেন্স মুডে থাকি, অনেকটাই সতর্ক থাকি কোথায় কি আসছে না আসছে, হ্যাঁ এইগুলো মানে গাড়ি, লোকজন, ভিড়, এইসব দিকে আমাদের কনসেন্ট্রেশনটা থাকে। কিন্তু ফাঁকা রাস্তা থাকে আমরা খুবই রিল্যাক্স হয়ে চালাই, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশনের অভাব দেখা দেয়, বা হয়তো গান শুনতে শুনতে কেউ যাচ্ছে, বা আরও অন্য কিছু কোনো কিছু চিন্তা করতে করতে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু করবে না। ফাঁকা রাস্তাতে যাওয়ার সময় যথেষ্ট তোমাকে কনসেন্ট্রেশন রাখতেই হবে, কারণ ফাঁকা রাস্তায় যাওয়ার সময় বাইকের গতি বেশি আছে, কনসেন্ট্রেশন একটু মিস হলেই কিন্তু কি হতে পারে, যে কোনো সময় হঠাৎ করে কোনো কিছু চলে এলে রাস্তার মাঝে তুমি কিন্তু কি করবে সেই সময় সেটাই খুঁজে পাবেন, ঠিক আছে? তো তখন তোমার বাইকে ব্রেক লাগানোর বদলে তুমি হয়তো আরও জোরে অ্যাক্সেলারেশন দিয়ে ফেলবে। সো আমরা এখন চলে এসেছি মধুকুণ্ডা, যে দেখতে পাচ্ছ বন্ধুরা গেট পড়ে গেছে। মধুকুণ্ডায় এলে গেট পড়বেই। সব বন্ধুরা যেটা বলছিলাম, নেক্সট পয়েন্টের কথা বলবো, যে ফাঁকা রাস্তায় বাইক চালানোর সময় আমাদের আর কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো দেখো, যখন আমরা ফাঁকা রাস্তায় বাইক চালাই তখন বিশেষ করে অনেক টার্ন আসে, অনেক বাঁক আসে, তো সেই সব জায়গাগুলো কিন্তু আমাদের অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। কারণ ফাঁকা রাস্তায় বাইক চালানোর সময় আমাদের মনে হয় কি, যে গাড়ি ঘোড়া তো চলছে না, তাহলে তো নিশ্চয়ই উল্টো সাইড থেকে কোনো গাড়ি আসবে না, ফাঁকায় থাকবে। সেই রকম ভাবনা চিন্তা মাথায় নিয়ে আমরা কী করি, বাইকের গতি কম করে না, বা টার্নিংয়ের সময় বা যেগুলো ব্লাইন্ড স্পট সেই সব জায়গাতে কর্নারিংয়ে আমরা মানে সেরকমভাবে সতর্ক হই না। এইটা সবথেকে বড় ভুল, এবং সেই জায়গাতেই সবথেকে বেশি ভয়ঙ্কর ক্র্যাশটা হয়। এইটা আমরা মনে মনে ধরে নিই যে আরে রাস্তা তো ফাঁকা, গাড়ি ঘোড়া তো নেই, উল্টো সাইড থেকে কী বা আসতে পারে। আর অপোজিট সাইড থেকে যে আসছে সেও হয়তো তোমার মতোই এটাই ভাবছে, এবং এই দুজনাকার ভুল ভাবার কারণেই কি হয়, একে অপরের সাথে ক্র্যাশ হয়ে যায়। তো সেই কারণে কর্নার যখন থাকবে, ব্লাইন্ড স্পট যেখানে তুমি দেখতে পাচ্ছ না, যখন বাঁক থাকবে রাস্তার মধ্যে, তখন অবশ্যই কিন্তু বাইকের গতি সেখানে একটু কম করে নেবে, এবং তার সাথে সাথে কী করবে, একটু দূরের থেকে আগে থেকে একটা হর্ন দিয়ে দেবে, অ্যালার্ট হয়ে যাবে। অবশ্যই যে উল্টো সাইড থেকে যদি কোনো কিছু এসে থাকে সে সাথে সাথে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে, এবং একটা সম্ভাব্য ক্র্যাশ থেকে তোমরা দুজনেই বেঁচে যাবে। আর যেটা করবে সেটা ব্লাইন্ড স্পটে যেটা হচ্ছে, সেটা তুমি নিজে লেনে কিন্তু কর্নারিং করবে। কখনোই কিন্তু ফাঁকা রাস্তা মনে করে একদম রোডের মাঝ বরাবর বা খুব বেশি ডান সাইডে চেপে, একদমই না। ফাঁকা রাস্তায় কিন্তু যত সব অ্যাক্সিডেন্ট হয় তার বেশিরভাগ কিন্তু ওই কর্নারিং করার সময় বা ব্লাইন্ড স্পটে হয়ে থাকে। বন্ধুরা, আসি নেক্সট পয়েন্টে। ফাঁকা রাস্তায় বাইক চালানোর সময় আর যেটা আমরা ভুল করে থাকি, যে লেন চেঞ্জ। ফাঁকা রাস্তা বলে আমরা কি করি, যখন তখন আমরা লেন চেঞ্জ করি। মানে হয়তো আমি একটু লেফট সাইডে যাচ্ছি, আবার মন গেল আমি একটু ডান সাইডে হঠাৎ করে ঘুরিয়ে দিলাম, আবার একটু বাঁ সাইডে ঘুরিয়ে দিলাম, আবার একটু মিডিল লেনে চলে গেলাম। এই যে জিনিসগুলো কিন্তু আমরা ফাঁকা রাস্তায় করে থাকি। কারণ কি, একটু আনকনসিয়াসনেস অবস্থা, মানে আমরা যেটা ভাবি যে গাড়ি ঘোড়া তো নেই, তাহলে রোড তো আমার নেই, একার, ঠিক আছে, এই ধরনের মেন্টালিটি নিয়ে অনেক সময় আমরা হয়তো সামান্য একটা গর্ত আছে, সেটা হয়তো মানে সাইড দিয়ে না গেলেও চলবে, বা লেফট সাইড দিয়ে গেলেও চলবে, সেটাকে আমরা রাইট সাইড দিয়ে ক্রস করি, ঠিক আছে। সো এই জিনিসগুলো মনে রাখবে যে লেন চেঞ্জটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পিছনে কি আসছে না আসছে সেটা কিন্তু তুমি অবশ্যই খেয়াল রাখবে। যে কোনো সময় পিছনে আসতেই পারো, সামনেটা হয়তো তোমার ফাঁকা, কিন্তু পিছনে হয়তো তোমার থেকেও গতিবেগে বেশি কোনো কিছু একটা আসছে। হ্যাঁ, সেও ফাঁকা রাস্তা ভেবে কিন্তু প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছে, এবং হঠাৎ করেই তুমি যখন ডান সাইডে একটু মুড়ে গেলে, কোনো ওয়ার্নিং না দিয়ে, কোনো ইন্ডিকেটার না দিয়ে ডান সাইডে একটু চেপে গেলে, লেনে চলে গেলে, তখনই কিন্তু পিছন থেকে তোমার সাথে ক্র্যাশ হয়ে গেল। তো এই জিনিসটা মনে রাখবে যে হঠাৎ কিন্তু লেন চেঞ্জ ফাঁকা রাস্তাতে করবে না। যদি লেন চেঞ্জ করার প্রয়োজন পড়ে, অবশ্যই কিন্তু মিরর আয়নাতে দেখে নেবে যে পিছনে কোনো গাড়ি আছে কিনা, ঠিক আছে, তবেই কিন্তু লেনটা চেঞ্জ করবে বা এদিক ওদিক করবে, ঠিক আছে। যতই সতর্ক হও, অ্যাক্সিডেন্টকে সবসময় অ্যাভয়েড করা যায় না, কারণ কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না, 100% সিওরিটি কেউ দিতে পারে না। তাই নিজের সেফটিটা আগে চিন্তা করতে হবে। সেই জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে সেফটি গিয়ার। অবশ্যই হেলমেট পরে কিন্তু বাইক চালাবে। ফাঁকা রাস্তায় হাইওয়েতে গেলে গ্লাভস পরতে পারলে তো খুবই ভালো, জুতো কিন্তু অবশ্যই পরতে হবে, ঠিক আছে। আর যদি একটু ভালো কোয়ালিটির জুতো নিতে পারো, রাইডিং জুতো, তাহলে তো বলার নেই। কিন্তু এইসব জুতোগুলো, যে জুতোগুলো পরে আমরা এমনি নর্মালি বাইক চালাই, অনেকটাই সেফটি দেবে, 40-50 স্পিড পর্যন্ত তোমার সেফটি দেবে, কিন্তু তার বেশি যদি স্পিডে চালাও সেক্ষেত্রে কিন্তু ওইসব জুতো কোনো কাজ দেবে না,
ঠিক আছে। তো সর্বোপরি হেলমেটটা অন্তত পরবে। হেলমেটটা হচ্ছে আমাদের মাথাকে বাঁচাবে, পুলিশকে বাঁচানোর নয়, পুলিশ থেকে বাঁচার জন্য নয়, হেলমেটটা পরবে নিজের মাথাকে বাঁচানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, তো আর ভিডিওটা লম্বা করে কোনো লাভ নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পয়েন্টগুলো বললাম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ফাঁকা রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু তোমরা সেফলি রাইড করতে পারবে। তো চলো বন্ধুরা, নতুন বাইক রাইডারদের শুভেচ্ছা রইলো, ভয় পড়বে না, আস্তে আস্তে আমার ভিডিওগুলো চ্যানেলে সব দেখতে থাকো, একটা একটা করে সব নলেজ তোমাদের আমি দিতে থাকবো। অবশ্যই তোমরা একদিন এক্সপিরিয়েন্স রাইডার হয়ে যাবে কনফিডেন্টলি, কোনো ভয় ছাড়া নির্দ্বিধায় নিশ্চিন্তে বাইক চালাতে পারবে। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব খুব ভালো থাকবে।